হাঁটছেন বাবা। সঙ্গী বলছেন হুজুর আমি থাকতে আপনি কেন মাথায় বোঝটা নেবেন, আপনি আমার মাথায় বোঝটা চাপিয়ে দেন। হযরতে ওমর কত জ্ঞানী মানুষ ছিলেন, কত শিক্ষিত মানুষ ছিলেন। হযরতে ওমরের মধ্যে আমার নবী মুস্তাফার শিক্ষা বিরাজমান, হযরতে ওমরের মাঝে আমার নবী মুস্তাফার আদর্শ বিরাজমান, হযরতে ওমরের মাঝে আমার নবী মুস্তাফার দীক্ষা বিরাজমান আছেন। হযরতে ওমর তিনি কত জ্ঞানী কথা বলেছিলেন। তার সঙ্গীকে বলছেন তুমি শোনো, আজকে দুনিয়াতে তুমি ওজনযুক্ত জিনিস মাথা থেকে নিয়ে নিজের মাথায় নেওয়ার চেষ্টা করছো, তবে শোনো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বে কায়নাত দরবারে যদি আমার মাথার উপরে কোনো বোঝ চেপে যায়, বলো সেই দিন তুমি আমার বোঝ মাথায় নেবে কি নেবে না? সেই দিন একটা এমন দিন হবে বাবা, কেউ কাউরির জন্য হবে না। সেই দিন একটা এমন সময় হবে কেউ যেন কাউরির দিকে তাকিয়ে দেখবে না। সেই দিন একটা এমনই টাইম হবে কেউ কাউরির উপকারে আসবে না। হযরত ওমর তিনি বলছে শোনো, আমি যেহেতু খলিফা তার মানে আমার বোঝ আমি বহিব। কত গভীর রাত্রিতে হযরত ওমর এত বড় বাদশাহ হওয়ার পরেও নিজেকে ছোট মনে করেনি, নিজেকে ওই সুবহানাল্লাহ ছোট মনে না রেখে এত রাত্রিতে সেই বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের দ্বারাতে পানি নিয়ে আসার পরে আটাকে ময়দাকে সেনে আখা বা চুলহ জ্বালিয়ে তাওয়ার দ্বারাতে রুটি তৈরি করে আরো কোনো জিনিস খাবার দ্রব্য জিনিস তৈরি করার পর হযরত ওমর বাড়ি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডাকার পরে নিজের কোলের উপরে বসিয়ে নিলেন আর নিজের হাতের দ্বারাতে রুটিগুলাকে টুকরো টুকরো করে যেন মা ছেলেকে খাইয়ে দেয়, যেন বাপ ছেলের মুখে খাবার খাইয়ে দেয়। এইরকম একটা এমনই পরিস্থিতি হলো। হযরত ওমর তিনি নিজের হাতায় রুটি তৈরি করার পরে ছেলেদের ঘুম ভাঙার পরে ছেলেদেরকে নিজের কাছে ডেকে নিজের হাতে রুটি টুকরো করে করে সমস্ত ছেলেদেরকে পেট ভরে খাবার খাইয়ে দেওয়া হলো। হযরত ওমর তিনি জিজ্ঞাসা করছেন বাবা আর কি তোমাদেরকে খাবার লাগবে? বলে হুজুর নাম আমাদের মন ভরে গেছে, জান ভরে গেছে, পেট ভরে গেছে। আমরা যে সুবহানাল্লাহ দুঃখিত ছিলাম, আমরা যে দুর্বলতা ছিলাম সব দূর হলো, আমরা বড় শান্তি পেলাম, এবারে আমরা শান্তিতে ঘুমাবো। হযরত ওমর তিনি সুবহানাল্লাহ বাড়ি থেকে বিদায় হওয়ার পূর্বেই ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মাকে বলছে বলে মা গো আজকে তোমার বাচ্চা বাচ্চা ছেলেদের মন ভরে গেছে খাবার খেয়ে, তবে তোমার এলাকার বাদশা হয়তো আদৌ খবর পায়নি, কেউ হয়তো তাকে খবর দেয়নি। তোমার এলাকার বাদশা অবশ্যই ভালো ব্যক্তি আছে, যদি উনি খবর পেতেন তো তোমার বাড়িতে হয়তো খাবার পৌঁছে দিত। তবে তোমার কাছে আমি এতটুকু অনুরোধ করব, তুমি বলো আজ যেমন ভাবে তোমার সঙ্গে আমি ব্যবহার করলাম, এত রাত্রিতে খাবার খাইয়ে দিলাম, সমস্ত খাবারের ব্যবস্থা করে দিলাম, এরপরেও কি তোমার কোনো অভিযোগ আছে? বাদশার উপরে অভিযোগ তোমার আছে? ওই নারীটা বলছে হুজুর আমার অভিযোগ যা ছিল সব দূর হলো, তবে আমি আল্লাহর কাছে দোয়া করব। ওই নারীটি বলছে হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহর দরবারে আমি প্রার্থনা করব, কান্না করে দোয়া চাইব, আমার আল্লাহ যেন আমাদের এলাকার জন্য আপনার মতো মানুষকেই যেন বাদশা বানিয়ে দেয়। হযরত ওমর তিনি পরিচয়টা দেননি বাবা। হযরত ওমরের চরিত্র ছিল এইরকম, নবী মুস্তাফার শিক্ষায় শিক্ষিত হযরত ওমর, নবী মুস্তাফার দীক্ষায় দীক্ষিত হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ওই এলাকার খলিফা ছিলেন, তিনি যে ওই এলাকার বাদশা ছিলেন, নিজের পরিচয়টা তিনি দেননি। শুধুমাত্র এতটুকুনি বললে বলে মা গো যদি তোমার কোনো অভিযোগ থাকে তুমি
অভিযোগটা দূর করে দাও। যদি তোমার কোনো নালিশ করা থাকে নালিশটা তুমি দূর করে দাও। আর তোমার এলাকার বাদশার জন্য তুমি কিয়ামতের দিনে অভিযোগ করিও না। যদি তুমি পারো গো মা, তোমার এলাকার বাদশার জন্য দোয়া করিও। নারীটা বলছে হুজুর, আপনার মতো মানুষ হয়তো আমার এলাকাতে দ্বিতীয় কেউ নয়, তবে আজ থেকে আমি দোয়া করব হুজুর, আপনার জন্য দোয়া করব। আর আমার এলাকার যিনি খলিফা বাদশাহ ওনার জন্য আমি দোয়া করব। হযরত উমরের শিক্ষা ছিল এটা, নবী মুস্তাফার শিক্ষায় শিক্ষিত। আমার আল্লাহ বলেছেন মানুষকে, হে পৃথিবী জগতের মানুষ শোনো, তোমরা আমার নবীকে ফলো করো। নবীকে যদি তুমি ফলো করতে পারো তোমার ঈমান তাজা হবে। নবীকে যদি ফলো করতে পারো তুমি বেঈমান হবে না। নবীকে যদি ফলো করতে পারো তুমি দিশাহারা হবে না। নবীকে যদি ফলো করতে পারো তুমি তোমার পথহারা হবে না। আজকে যারা নবীকে ফলো করে নিয়েছে তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে বাবা। কিন্তু আমাদের কর্মের মধ্যে কিছু ত্রুটি থেকে আছে। জি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লোক, হানফি মাযহাবের লোক, কিন্তু আমাদের কিছু ব্যক্তিগত এমন কিছু আমরা কর্ম করি যেই কর্মটা শরীয়তে বৈধ নাই, জায়েজ নাই, অবৈধ। তথাপিও দেখা গেল যে হয়তো আমরা ভাবছি যে এই কাজটা আমাদের জন্য করা বৈধ হবে, অনেক কাজ আমরা অজান্তে অন্যায় করছি, ভুল করছি, ভুল পথে চলছি। এই বেরাদার, এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত দরবারে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা ইন্তেকালের আগে পর্যন্ত আমাদেরকে সুন্নি সহিহুল আকীদার উপরে চলার মতো, বলার মতো ক্ষমতা প্রদান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুবহানাল্লাহ বাদ আকীদা থেকে আমাদেরকে যেন হেফাজত করে, শয়তানি পথ ও মত থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সবাই মিলে জোরে সোরে ভক্তি করে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেনে আর একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা